ওই কাটা রে, ও মা গো, খাড়া হারামজাদা রাজ খাইতাছি, খাড়া। কি হইছে? যা, আমি আসছি। ওই হারামজাদারা কই যাস? খাড়া, খাড়া, ওই হারামজাদারা খাড়া, খাড়া কইতাছি, খাড়া। ফয়সাল ভাই আসতেছে। ওই লাল কাপড় দাঁড়িয়েছি, লাল পাহাড়ে আসতেছে। লাল কাপড় মানে লাল পাহাড়। কি এত দেরি করলা কেন? এই তো চলে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। এটা কে? আমার খালাতো বোন। তুই একটু থাক। জি, আমি আসছি। আচ্ছা। এই তোরা থাক, ঠিক মতো পাহারা দিস। কি রে, তোর নাম কি? কি তোর নাম? ও, আমার নাম আবেগ। আমার নামটা জিজ্ঞেস কর না। অসম্ভব, ওটা নিজেদেরও কোনো উন্নতি করবে না, ফ্যাক্টরিটাও শেষ করবে। ফ্যাক্টরি তো শেষ হবেই, এই দুই পারের মানুষজন কখনোই এক হতে পারবে না। তোর অত ঝামেলা যাবার দরকারটা কি? চাকরি করছিস, চাকরি কর। আবির, হ্যাঁ ভাই, কি জায়গাটা কিন্তু ওই অনেক মেয়ের খোঁজ পেয়েছি? যাবি? কদিনই আমার স্বাস্থ্যটা কি ভালো হয়ে গেছে দেখেন। কি? জায়গাটা কিন্তু আমার অনেক না, পছন্দ কিছু না। হয়েছে। ভাবছিলাম বাকি জীবনটা এই জায়গায় কাটিয়ে দেব। দেখ তোর যা ভালো মনে হয়। চল 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 চল। আবির আসতে, আরে দাঁড়াস না। ওই বাড়ি কই? আসতেছে। ঈশ্বরকে যেন আসতেছে। তোর বুড়াকে নীলা, জি। স্কুল থেকে সোজা বাসায় আসবি, কোথাও দেরি করবি না। আচ্ছা। কিরে, এই ডানি, তোর স্কুল নাই? আমার পেটে ব্যথা চাচা। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। এভাবেই দুই কিশোর কিশোরী ধীরে ধীরে জড়িয়ে যায় ভালো লাগার এক গভীর বন্ধনে। কিন্তু একদিন দাদার মূর্তির হাতের উপর যে বাজ পাখি, তার মানেটা কি জানিস? ক্ষমতা, পাওয়ার। এই নীলা তো এখনো আসেনি। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, 3টা বাজে এখনো আসে নাই? না, ওর ছুটি হয় কাটায়। বুবু, বুবু, এই দাঁড়া না, আর 5 মিনিট। আচ্ছা। ভাইজান,
ওর স্কুল তো অনেক আগে ছুটি হয়েছে। হায় আল্লাহ, অনেকক্ষণ ধরে আমার মেয়েটা বাইরে। ড্রাইভার, গাড়ি বের কর। চুপ, একদম চুপ। আপনার ছেলেটা হয়ে যদি অন্য কেউ হইতো তাহলে ওরা আমি ধইরা বাইন্দা একদম স্টেট পার থেকে ফেলাই দিতাম। এত বড় সাহস আমাকে মেয়ের সাথে। ওই যে এই এই কাজল 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 ধর। আফজাল সাহেব, আপনি তো সবচেয়ে বেশি বুঝেন, আপনি তো বুঝতে পারছেন বিষয়টা। হৃদয়পুরের কলিজার উপর দাঁড়িয়ে আমার দাদা শাসন করে গেছেন। আমরা সেই বংশ যে বংশের কোনো মেয়ে আজ পর্যন্ত কোনো অস্থানীয় ছেলের কাছে যায়নি। আমাদের মেয়েরা বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করে না। এসব নষ্টামি আমরা বরদাস্ত করি না। আপনার ছেলের এত বড় সাহস! আফজাল সাহেব, দুটো বাচ্চা ছেলে মেয়ে ভুল করে ফেলেছে। সাবধান মাকসুদ, আমার মেয়ের কোনো দোষ ধরবি